নজর রাখবো পরবর্তী সংবাদে। গাঁজা গাছ ধ্বংস করতে এবার টেকনোলজির সাহায্য নিল পুলিশ। সকাল বিকেল এক করে চলছে গাঁজা ধ্বংস। যাত্রাপুর থেকে বা সোনামুড়া থেকে এমনই ছবি উঠে আসছে প্রত্যেকটা মুহূর্তে, বিশেষ করে আজকে সকালেও যেরকম দেখেছিলাম অভিযান, এবং সেই অভিযানে এবার ব্যবহার করা হলো ড্রোন। ড্রোন ব্যবহার করে খোঁজা হচ্ছে কোন কোন জায়গায় কোন কোন টিলাভূমিতে গাঁজার চাষ হচ্ছে। ত্রিপুরার মাটি গাঁজা চাষের জন্য উপযুক্ত এবং তাকে কাজে লাগাচ্ছে একাংশ যারা অসাধু ব্যবসায়ীরা রয়েছেন, যারা চাষের বদলে লুকিয়ে করছেন, আড়ালে করছেন গাঁজা চাষ, এবং তাদের বিরুদ্ধে এবার অভিযান। আজকে সোনামুড়া থেকে বিলোনিয়া বাইপাস সড়ক ধরে একেবারে কাছাড়ির মাঝামাঝি এলাকা জঙ্গলে ঢুকে অভিযান চালানো হয়, যেখানে প্রায় 60 জন অফিসার ছিলেন, পুলিশ আধিকারিকরা ছিলেন এবং বিপুল পরিমাণের গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে অভিযানে। ঠিক কি বক্তব্য উঠে এসেছে, প্রায় 2 কিলোমিটার গভীরের যে জঙ্গল, সেখানে গিয়ে কতগুলো গাঁজা ধ্বংস করা হলো, পুলিশের বক্তব্য শুনুন। তো আজকে আমরা ইয়েতে যে গোপসূত্রের খবর আমাদের ইসন স্যার যেটা বললো, হ্যাঁ, তো এই খবরের ভিত্তিতে কাছারি এরিয়াতে তো প্রায় 45,000 ইয়ে করেছিল। প্রথমে অ্যাকচুয়ালি অ্যান্টি নার্কোটিক্স এসপি স্যারে আমরা ড্রোন পাঠিয়েছে। তো প্রথমে ড্রোন ক্যামেরার মাধ্যমে আমরা লোকেশনটা আইডেন্টিফিকেশন করি। অ্যাকচুয়ালি এটা কাছারপুরে একটা বিস্তীর্ণ এলাকাতে গাঁজা প্ল্যান্টেশন হয়েছে। তো অ্যারাউন্ড 45,000 স্যারে যেটা বললো ওই প্ল্যান্টেশন। তো আমাদের সাথে এডিশনাল ডিস্ট্রিক্ট রাজীব সূত্রধর স্যার ছিলেন। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন। অ্যাডিশনাল এসপি জানান সিপাহী জেলার কোথায় কোথায় গাঁজা বাগান রয়েছে তার সবটাই খোঁজ করা হচ্ছে এবং গোপন সূত্রের ভিত্তিতে চলছে অভিযান। কোথাও কোনোভাবে গাঁজা বাগান আর থাকবে না, কারণ চিরুনি তল্লাশি শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রতিটা দিন চলছে সোনামুড়া সহ সংলগ্ন এলাকাতে গাঁজা বাগান ধ্বংসের এই বিশেষ অভিযান। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।